জয়গুরু। রথযাত্রা নিয়ে আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে, প্রভু জগন্নাথ রথে চড়ে মাসির বাড়ি যান। সত্যি কি তাই? গুন্ডিচা দেবী আসলে কে ছিলেন? কেন প্রভু জগন্নাথ প্রতি বছর গুন্ডিচা মন্দিরে যান? আর মাসির বাড়ির কথাটি কোথা থেকে? যদি আমরা শাস্ত্র দেখি তাহলে স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে রয়েছে যে প্রভু জগন্নাথ রাজা ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার সূচনা করতে। আর যদি আমরা শাস্ত্রের বাইরে প্রচলিত ঐতিহ্য ও ঘটনা প্রবাহের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে জগন্নাথ দেবের আবির্ভাবের সময় থেকেই রথযাত্রার সূচনার একটি গভীর তাৎপর্য রয়েছে। কারণ এই রথযাত্রা আসলে প্রভু জগন্নাথ তার গুন্ডিচা মায়ের কাছে ফিরে যাওয়ার যাত্রা। এবার প্রশ্ন হলো, আমি গুন্ডিচাকে মা বলছি কেন? আমরা সবাই গুন্ডিচা মন্দিরের কথা জানি, কিন্তু কখনো কি ভেবেছি এই গুন্ডিচা কে ছিলেন? তার নামেই বা মন্দির কেন? গুন্ডিচা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী। প্রচলিত কাহিনী অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানী গুন্ডিচা তাদের 18 জন পুত্রকে হারিয়েছিল। সন্তানহারা এক মায়ের বুক ভরা শূন্যতা নিয়ে তিনি যখন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পেলেন, তখন তাদেরকেই নিজের সন্তান রূপে স্নেহ করতে শুরু করলেন। যেন বলছেন, আমার তো কেউ নেই, তুমিই আমার জগন্নাথ, তুমিই আমার সন্তান। এই কারণেই স্নানযাত্রার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ দেবস্নান পূর্ণিমার দিনে প্রভু জগন্নাথের প্রধান আবির্ভাব দিবস পালিত হয়। পুরীর গুন্ডিচা মন্দিরে আজও সেই স্থানটি রয়েছে যেখানে প্রভুর বিগ্রহ প্রথম প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রচলিত আছে। সেই বেদিকে একটি বিশেষ নামে ডাকা হয়, জন্মপিণ্ডি। অর্থাৎ এই বিশ্বাস অনুযায়ী গুন্ডিচা মায়ের কাছেই প্রভু জগন্নাথের আবির্ভাব, আর সেই জন্মপিণ্ডিও সেই ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে। এরপরে যখন প্রভু জগন্নাথ নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন, তখন সন্তানকে হারানোর বেদনায় মা গুন্ডিচা বললেন, তাহলে আমার কাছে আর কিছুই থাকবে না? তুমি নতুন মন্দিরে চলে যাবে আর আমি শূন্য হয়ে থাকব। তখন মাতৃস্নেহের টানে প্রভু জগন্নাথ তাকে আশ্বাস দিয়েছিলেন, মা, আমি প্রতি বছর 9 দিনের জন্য তোমার কাছেই ফিরে আসব। সেই 9 দিনের প্রত্যাবর্তনেই আজকের রথযাত্রা। প্রতি বছর প্রভু জগন্নাথ তার জন্মপিণ্ডিতে অর্থাৎ মা গুন্ডিচার কাছে ফিরে আসে। সেখানে তার বিগ্রহ নির্মাণ হয়েছিল, যেখানে দেবশিল্পী তার বিগ্রহ নির্মাণ করেছিলেন, সেই স্থানে তিনি আবার ফিরে যান। তাহলে প্রকৃত অর্থে রথযাত্রা হলো প্রভু জগন্নাথের তার মায়ের কাছে ফিরে যাওয়ার যাত্রা, মাসির বাড়ি যাওয়া নয়। আমাদের বাঙালিদের মধ্যে একটি প্রচলিত ধারণা যে প্রভু জগন্নাথ রথে চড়ে মাসির বাড়ি যান, কিন্তু বাস্তবে জগন্নাথ দেব কখনোই মাসির বাড়ি যান না। তবে একটি বিষয় খুব চমকপ্রদ, প্রভু জগন্নাথের সঙ্গে তার মাসির দেখা অবশ্যই হয়, কিন্তু সেটা গুন্ডিচা মন্দিরে নয়, রথযাত্রার পথেই। সেই ঘটনাটিও অত্যন্ত আকর্ষণীয়, অথচ আমরা অনেকেই জানি না।